ইরানের সাথে যুক্তরাষ্ট্রের বিরোধ মীমাংসার সম্ভাবনার মধ্যেই নতুন করে গন্ডগোল পাকিয়ে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার কারণে আবারও মুখোমুখি অবস্থানে দুই দেশ। এদিকে ইরানের সাথে সমঝোতার জন্য রাশিয়ার দ্বারে কড়া নেড়েছিলেন ট্রাম্প, তবে এক বৈঠকেই লণ্ডভণ্ড হয়ে গেল যুক্তরাষ্ট্রের স্বপ্ন। ফলে মার্কিন মুল্লুকের সামনে শুধু একটাই পথ, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা। আর ইরানের জ্বালানি মন্ত্রীও পরিষ্কার জানিয়ে দিলেন, যুক্তরাষ্ট্র চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তিতে বহুদূর এগিয়ে গেছে ইরান, যার কারণে অঞ্চল জুড়ে বিপদে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের নিয়ন্ত্রণ রেখা। এমন আশঙ্কার মধ্যেই দেশটির পারমাণবিক কার্যক্রম নিয়ে তোড়জোড় শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে কোনো মূল্যে তেহরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমে লাগাম টানতে মরিয়া হয়ে পড়েন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার বন্ধু ট্রাম্প। তাই তো ক্ষমতায় বসার মাত্র 15 দিনের মাথায় ইরানের তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে নিষেধাজ্ঞার পাতায় সই করে ফেলেন ট্রাম্প। শুরু হয় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পত্রযুদ্ধ, যার ফলে মার্কিন ডলারের বিনিময়ে কোনো দেশের সাথে তেল বাণিজ্য সম্প্রসারণ করতে পারবে না ইরান। দুই দেশের সাথে টানাপোড়েন সম্পর্কের অবসান ঘটানোর পায়তারাও শুরু করেন ট্রাম্প। পারমাণবিক কার্যক্রম বন্ধ রাখা সাপেক্ষে ইরানের প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবও দেন তিনি। কিন্তু একরোখা খামেনি ইরানের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো প্রস্তাবে রাজি হবেন না বলে পরিষ্কার জানিয়ে দিলেন ট্রাম্পকে। অবস্থা বেগতিক দেখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শরণাপন্ন হন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে সমঝোতা করিয়ে দিতে পুতিনকে অনুরোধ জানান মার্কিন শাসক। আশ্বাস আসে ক্রেমলিন থেকে। পারমাণবিক ইস্যুতে আলোচনা করতে ইরান ও রাশিয়াকে সাথে নিয়ে জরুরি বৈঠক ডাকে চীন। 14 মার্চ দেশটির রাজধানী বেইজিংয়ে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। তবে রাশিয়া ট্রাম্পকে ইরানের সাথে সমঝোতার আশ্বাস দিলেও বেইজিংয়ে বৈঠকে উঠে এলো উল্টো দৃশ্য। ইরানের প্রতি মার্কিন প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞাকে বেআইনি আখ্যা দিয়ে চীন ও রাশিয়ার কূটনীতিকরা জানিয়ে দিলেন, পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেয়ার অধিকার আছে তেহরানের। সেই সাথে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বানও জানায় বৈঠকে অংশ নেয়া চীনের উপপররাষ্ট্রমন্ত্রী মা ঝাওজু, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াভকভ এবং ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। 14 মার্চ এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এদিকে ইরানের জ্বালানি ও তেল মন্ত্রীকেও নিষেধাজ্ঞার আওতায় নিয়ে এসেছে মার্কিন ট্রেজারি দপ্তর। সেই সাথে চীন ও ভারতের সাথে তেল বাণিজ্যে জড়িত আরও 3টি প্রতিষ্ঠান ও জাহাজও রয়েছে ট্রাম্পের নিষেধাজ্ঞার তালিকায়। তবে যুক্তরাষ্ট্রের এমন নিষেধাজ্ঞা যে কোনো ক্ষতি করতে পারবে না ইরানের, সে বিষয়টি তুলে ধরেছেন দেশটির জ্বালানি ও তেল মন্ত্রী মোহসেন পাকনেজাদ। বিশ্ববাজারে ইরানের তেল রপ্তানির তথ্য তুলে ধরে মোহসেন পাকনেজাদ বলেন, আমাদের জনগণকে নিশ্চিত করে বলতে চাই যে আমরা জানুয়ারি মাসেই গত 1 দশকের তেল রপ্তানির রেকর্ড ভেঙেছি। গত কয়েক মাসে আমরা অপরিশোধিত তেল রপ্তানিতে কোনো পতন দেখিনি। ইরানের এই মন্ত্রীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা জারির পর এমন মন্তব্য করলেন তিনি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 2017 সালে প্রথমবার ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে মার্কিন মসনদে বসলেন, ঠিক তখন থেকেই ইরানের প্রতি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেই অমানবিক অত্যাচার শুরু করেন। ইরানকে পারমাণবিক কার্যক্রম থেকে স্থগিত রাখার সাপেক্ষে পশ্চিমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে 2015 সালে একটি চুক্তি সই হয়। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামে ওই চুক্তি থেকে 2018 সালে বের হয়ে আসে যুক্তরাষ্ট্র। সেই থেকেই ট্রাম্পের সাথে বিরোধ শুরু ইরানের। তবে আয়াতুল্লাহ আলী খামেনিও চুপ করে থাকেননি। পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে ইউরেনিয়ামের সর্বোচ্চ মজুদ বাড়ায় দেশটি। যদিও তাদের দাবি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্যই ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে ইরান। কিন্তু পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে কাজ করা প্রতিষ্ঠান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA বলছে, 6টি পরমাণু বোমা তৈরি করার জন্য পর্যাপ্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ করেছে ইরান। অন্যদিকে রাশিয়ার সাথেও 20 বছর মেয়াদী সামরিক ও প্রতিরক্ষা চুক্তি করেছে তেহরান, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে সুপার পাওয়ারে পরিণত হওয়া থেকে ইরানকে কেউ ঠেকাতে পারবে না বলে মত বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।